শর্টকাটে আমি বুঝিয়ে দিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি রুলস মানতে হবে এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন ইতিমধ্যে তাদের কি কি রুলস মানতে হবে। এর জন্য আমি চলে যাব হচ্ছে ফেসবুকের আমার প্রোফাইলের ভেতর আমি চলে যাব। ওকে, এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে যে ইনসাইটে সার্চ বারে ক্লিক করে আমি এখানে চলে এলাম ইনস্ট্রিম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক। ওকে, এখানে অনেক লিখে আছে, আমি এত কথা নিব না, এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এটির উপর আমি ক্লিক করে বাকিগুলো আমি ভেতরে গিয়ে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর দেখেন লিখে আছে গেট কোথায়, হ্যাঁ উপরে, গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা। এখানের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কী কী রুলস এবং পাওয়ার পরে কী কী রুলস ওইটা দেওয়া আছে। এখান থেকে আমি ক্লিক করলাম এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ এটা পাওয়ার জন্য কী কী আমাদের করতে হবে। এখানে দেখেন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইজ কারেন্টলি ইনভাইট অনলি হোয়াইল it is in development. Creators will receive invitation from an officially in product Facebook or Meta channel, including the Facebook app, Beta, Meta Business Suite, and the professional dashboard. If you are unsure of the আচ্ছা এতগুলো পড়ার দরকার নেই। অথেন্টিক ইনভিটেশন উইল নট আস্ক ইউ টু প্রোভাইড এডিশনাল পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, অর্থাৎ এখানে আমি শর্টকাটে বলি, এটা হচ্ছে আপনাকে অথেন্টিকভাবে ওরা হচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইনভাইট করবে। এটার জন্য আপনার কোনো ফেসবুক পাসওয়ার্ড কোনো কিছু জিজ্ঞেস করবে না, বা কোনো সাসপিশিয়াস লিঙ্কে ক্লিক করে ঢুকতেও বলবে না, এটা বলে দিছে। যদি এগুলো করেন তাহলে হচ্ছে আপনাদের আইডি ভ্যানিশ হওয়ার সম্ভাবনা আছে। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা দেখেন, আপনি যদি কোনো কারণে কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে ওদের একটা ফর্ম আছে, ওখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অর্থাৎ ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ভাইয়া অর আওয়ার ইন্টারেস্ট ফর্ম। এটা অর্থাৎ আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন, যদি না পান এটা আপনি ফর্মটা পূরণ করতে পারবেন। তবে এখানে আরও লিখে আছে নোট দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্রান্টেড দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বিটা। আবার এই ওটাও বলে দেওয়া আছে এটা কোনো আবেদন ফর্ম নয়, যে এটা কোনো গ্যারান্টি নেই যে আপনি বিটা আপনাকে মানে অ্যাপ্লিকেশনটা করলে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবেন, এটার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আপনি একটু ইন্টারেস্ট দেখাইতে পারেন যে হয়তো ওরা এটা আপনারটা যদি চোখে পড়ে, আপনারটা যদি পিক করে, ওরা দেখে আপনার আইডি দেখে দিলে দিতেও পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুধু আপনি ফর্ম অ্যাপ্লিকেশন করছেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে এমনটা না, এটা স্পষ্ট বলা আছে। ইন্টারেস্ট দেখাতে পারেন ফর্মটা ফিল আপ করে। এই ফর্মটা কোথায় ফিল আপ করার একটা সিস্টেম আছে, ওটাও আমি পরবর্তী যদি কেউ যদি ইন্টারেস্ট দেন আমি এটা ফর্ম ফিল আপটা করতে চাই, ওটা আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন গেল কি কি মানলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে সহজ হবে, এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন কি কি রুলস মানতে হবে সেটাও এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব এখন। ওকে, আমি আপনাদেরকে সেই জায়গাটা একটু নিয়ে যাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কি কি করতে হবে এবং পাওয়ার পরে কি কি করতে হবে। দেখেন এখানে লেখা আছে ক্লেম আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। অর্থাৎ আপনি থার্ড পার্টির কোনো সং, ভিডিও, মিউজিক অর্থাৎ অন্য কোনো উপাদান ইউজ করতে পারবেন, নিজের উপাদান দিয়ে কন্টেন্ট বানাতে হবে। 2 নম্বর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। আপনি ব্র্যান্ডেড কোনো পণ্য কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানাতে পারবেন না, তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়ার চান্সও নাই, মনিটাইজেশন পেলে ওখান থেকে ইনকামের সোর্স দিবে না। ওকে, 3 নম্বর কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অন সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ ফেসবুকে এমন কিছু ভাষা আছে যেগুলো ফেসবুক কর্তৃপক্ষ কি করে না, কিছু ভাষা আছে ফেসবুক কর্তৃপক্ষ ওই মানে মানতে রাজি না, এগুলা অশ্লীল ভাষা কিছু আছে, এগুলা মানতে রাজি না, এরকম কোনো ভাষা ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে যে ও হ্যাঁ 4 নাম্বার বুস্টেড কন্টেন্ট। আপনি কোনো বুস্ট করলে কোনো পোস্ট সেটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কোনো চান্স নাই, এবং কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন
ওগুলা থেকে যে ইনকামটা আছে ওই ইনকামটা কি আপনাদেরকে দিবে না। তারপর 1st নাম্বার হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন। 1st number, content that has been permanently deleted. If you delete a post, you may not get credit for the engagement it received before deletion. ওকে, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আপনি কোন একটা পোস্ট পার্মানেন্টলি ডিলিট করছেন, ঠিক আছে, ওখান থেকে আপনি যে রিচ এঙ্গেজমেন্টটা পেয়েছিলেন সেটা আপনি আর পাবেন না। অর্থাৎ আপনি কোন একটা মিউজিক ভিডিও দিয়ে আপনি ভিডিও বানাইলেন, এটা অনেক মিলিয়ন ভিউ হয়ে গেল, কিন্তু একটা সময় কি আপনাকে কপিরাইট খেলো বা মিউজিকটা সরিয়ে ফেলার কারণে আপনি ভিডিওটা ডিলিট করে দিলেন, তো ওই ভিডিওতে যে রিচ এঙ্গেজমেন্টটা ছিল সেটা হচ্ছে কমে যাবে, যার কারণে আপনার ভিউ কমে যায়, রিচ কমে যায়, এঙ্গেজমেন্টটা কমে যায় সেটার জন্য। এবং ওখান থেকে আপনি এই জন্য বারবার বলা হয় যে মানে অন্যের কোনো উপাদান অর্থাৎ মিউজিক অ্যাড না করে ভিডিওটা করার জন্য, ভিডিও না করার জন্য বারণ করে দেওয়া হয়। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। অর্থাৎ আপনি কোনো একটা অ্যাডস অন রিলস থেকে আপনি ইনকাম পাচ্ছেন, এটা হচ্ছে বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন তাদের জন্য। অ্যাডস অন রিলস থেকে যদি আপনি ডিজেবল করা থাকে তাহলে তো আপনি এমনিতে পাবেন, এটা অলওয়েজ অ্যানেবল করতে হবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আপনি ইনঅথেন্টিক বলতে অথেন্টিকভাবে আপনাকে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, এবং সেটা অনেকে আমরা করি না, অনেকজনকে টাকা পয়সা দিয়ে ভিউ বাড়িয়ে নিই, এই ধরনের এঙ্গেজমেন্টগুলো করলে হবে না। অথেন্টিকভাবে আপনাকে এঙ্গেজমেন্ট করতে হবে, রিচ বাড়াতে হবে। আপনি টাকা পয়সা দিলেন, ভিউ আর বাড়িয়ে দিল, 1 ঘন্টার ভিতরে অনেকগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়িয়ে দিল, এইগুলো কোনো কাজ হবে না। এগুলো করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যারা পেলেন বিশেষ করে ওদের থেকে এই ইনকামটা আসবে না। এবং এই ধরনের কোনো কিছু করে থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তাদেরকে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কোনো চান্স নেই, এটাই বলে দেওয়া হইল। তো আশা করি সবগুলো হচ্ছে যে আপনারা বুঝতে পারলেন এইখানের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর হয়তো আমি সঠিকভাবে বোঝাতে পারিনি, যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকেও দেখিয়ে দিলাম, এই স্ক্রিনে তো দেখিয়ে দিলাম একদম গাইডলাইন এখানে আপনাদের সামনে। হয়তো আমরা এগুলো অনেকে দেখতে পারি না, বুঝতে পারি না, অনেক অনেক কথাই বলবে, সেটা না ভেবে নিজে জেনে শুনে পড়ে তারপর কাজ করবেন। দেখেন আমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে ছুটতেছি, সুতরাং এই জন্য আজকের এই টপিকটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না বুঝলে পার্সোনালি জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।